তাওহীদি জনতা বলে, খোদার কসম আল্লাহকে সাক্ষী রেখে বলি, সেই সমস্ত ব্যক্তিরা ইসলাম মুসলমানের সাথে তাদের কোনো সম্পর্ক হতে পারে না। হাত তুলে বলো ঠিক কিনা বলো। ইসলাম মুসলমান কখনো মানুষকে কষ্ট দেয় না, মানুষকে আগুনে পুড়ে না, মানুষের ঘরে বাড়িতে অগ্নি সংযোগ করে না। এটা মুসলমানের কাজ নয়, মুসলমানের কাজ নয়। যারা তাওহীদি জনতা বলে এই কাজ করে, খোদার কসম এরা মুসলমানের শত্রু, জাতির শত্রু, ইসলামের শত্রু, দেশের শত্রু। হাত তুলে বলো ঠিক কিনা। এরা কখনো মুসলমান হতে পারে? ইসলামের সাথে এদের কোনো সম্পর্ক থাকতে পারে? আমাদের দেশে কিছু কুলাঙ্গার বের হয়েছে, আমি এদেরকে মানুষ বলি না, এরা টাটকা আবুল আহাবের অনুসারী, যারা সবে মেরাজকে অস্বীকার করে। অথচ আল্লাহর কোরআন বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। জোরে বলেন সুবহানাল্লাহ। उम्मे हानी के घर कमली वाले सुर है कहती जिबरील पहुंचे और भूले की ये हुक्म रब है जल्दी महबूब को मेरे लाओ। আর জোরে বলেন, মেরাজকে যদি অস্বীকার করা হয় নামাজ আসেনি? আর জোরে বলেন, মেরাজকে কারা অস্বীকার করেছিল? মক্কার জমিনে আবু জেহেল। সকালে যখন আমার নবীজি বয়ান দিচ্ছিলেন, এই আমার সাহাবীরা, আল্লাহ গতকাল রাতে আমাকে উম্মে হানির ঘর থেকে আরশ, কুরসি, লৌহ, কলম, চাতরি দ্বারা সব সাইর করে, কিছুক্ষণের ভিতরে সব সাইর করে ফেলেছি। 18,000 আলম সবকিছু সাইর করে ফেলেছি। আমি ঘরে এসেছি, ঘরে এসে দেখতেছি এখনো উজুর পানি গড়গড়াচ্ছে, এখনো ওই শিকল নড়তেছে। আমি যেই বিছানা থেকে উঠে গেলাম, বিছানা এখনো উষ্ণ আছে। আবু জেহেল বলে যে আমার বাতিজার মাথা খারাপ হয়ে গেছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। সিদ্দিক আকবরকে জিজ্ঞেস করা হয়েছিল, আবু বকর সিদ্দিক আপনার নবী এটা বলছে। সিদ্দিক আকবর বলছে আমার নবী বলছেন হ্যাঁ। তাহলে আমি বিশ্বাস করলাম মেরাজ সত্য। তাহলে মেরাজ যারা মানে তারা সিদ্দিক আকবর, যারা মানে না তারা আবুল আহাব। ঠিক কিনা বলেন। আরে মেরাজ এটা কেমন আজিমুশ শান নবীজির মুআজিজা। আমি আপনি বন্ধুর লগে দেখা করলে সেটাকে মিট বলে, আমি আপনি বন্ধুর সাথে দেখা করলে সেটাকে দেখা বলে। আর আমার আল্লাহ আমার মেহবুব নবীর সাথে দেখা করেছেন, সেটাকে মিট বলে না, সেটাকে মোলাকাত বলে না, সেটাকে মেরাজ বলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। সে মেরাজ এই রজব মাসে, সুবহানাল্লাহ বলেন। শত শত যুবক যুবতীরা বিভিন্ন পিকনিক স্পটে ঘুরতেছেন, পিকনিক স্পটে এমন কাজ করতেছেন, অনৈতিক কাজ, যেই কাজ মানুষ গোপনে করে বৈধ সম্পর্কের মাধ্যমে। খোদার কসম সেই কাজ চলতেছে রুটের ভিতরে দিবালুখের মতো। তাহলে এই মানুষগুলো আর কুকুরের ভিতরে কোনো পার্থক্য আসেনি? আজকে এদের কারণে বাংলাদেশ ধ্বংস হয়ে যাচ্ছে, এদের কারণে ঘূর্ণিঝড় হয়, এদের কারণে সিডার হয়, এদের কারণে রহমত উঠে গেছে, এদের কারণে আল্লাহ গজব দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আল্লাহর কাছে ফরিয়াদ করেন এই যুবকদের, যেই যুবকরা আজকের নওজোয়ান কমিটি প্রোগ্রাম সাজিয়েছেন। মনে রাখবেন, যেই যুবকদের অন্তরে হুব্বে রাসূল থাকবে, যেই যুবকদের অন্তরে আল্লাহর প্রেম থাকবে, যেই যুবকের অন্তরে কোরআনের মহব্বত থাকবে, যেই যুবকের অন্তরে মা বাবার মহব্বত থাকবে, যেই যুবকের অন্তরে মুরব্বীদের প্রতি সম্মান শ্রদ্ধা ভূত থাকবে, খোদার কসম সেই যুবকরা আগামীর বাংলাদেশের কর্ণধার হবে। হাত তুলে বলো ঠিক কিনা? এই যুবক ভাইরা হাত তুলে বলো ঠিক কিনা বলো। এরাই আগামীর কর্ণধার হবে, এরাই আগামীর এই বাংলাদেশের সংসদে ইসলামের পয়গাম তুলবে। ঠিক কিনা বলেন? এরাই আগামীর, শুধু বাংলাদেশ নয়, আমরা স্বপ্ন এটা দেখি ইউনাইটেড স্টেট অফ আমেরিকার সেই হোয়াইট হাউসে একদিন কালমার পতাকা উঠবে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, সারা পৃথিবীর সবচেয়ে লেটেস্ট, সবচেয়ে স্মার্ট, সবচেয়ে নতুন ধর্মের নাম হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আজকের বিজ্ঞান দেখেন না, আজকে এই জিনিসটা শুধু একটু ফলো করেন। আজকের পৃথিবীর সকল ধর্ম, আমাদের বাংলাদেশে হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ আছে না নাই? যত ধর্ম আছে, যত, আমি কাউকে কটাক্ষ করি না, যত ধর্ম আছে সব এক হয়ে গেছে। শুধু বাংলাদেশ নয়, ইন্ডিয়া নয়, এটা ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, আমেরিকা, সুইডেন, জাপান, জার্মান, পৃথিবীর সকল দেশে সকল ধর্ম একত্রিত হয়ে গেছে একমাত্র ইসলামের বিপক্ষে। কথা বলেন ঠিক কিনা? কারণ পৃথিবীতে এত নতুন ধর্মের এত অনুসরণ নাই। আপনারা আমার শুধু কষ্ট হচ্ছে বাবা, সর্বপ্রথম কালমার সাক্ষ্য দুনিয়ার জমিনে দিয়েছেন কয়জন? আমার নবীজি। জোরে বলেন সুবহানাল্লাহ।
আমার নবীজি বলছেন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আনা রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর পরে সিদ্দিক আকবর কয়জন হয়েছে? তারপরে মা উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা কয়জন হয়েছে? 3 জন। থেকে বদরের ময়দানে 313 জন। বদরের ময়দানে কয়জন? 313 জন। আজ ১৫০০ বছর পরে ২০২৫ সালে পুরো পৃথিবীতে 200 কোটির উপরে মুসলমান। এবং পৃথিবীতে একমাত্র ধর্ম ইসলাম, একমাত্র ধর্ম ইসলাম। প্রত্যেক দিন গড়ে 10,000 মানুষ ইসলামের ছায়া তোলা আসতেছে। সেজন্য আজ থেকে 5 বছর আগে পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ রাশিয়া মহাদেশ, যেই দেশের এক পাশে সূর্য উদিত হয় আর এক পাশে অস্তমিত হয়, সেই রাশিয়া মহাদেশের ভিতরে এক সময় মসজিদ ছিল না। আজকের সেই রাশিয়ার প্রাণকেন্দ্র, সেই রাশিয়ার রাজধানী মস্কোতে আজকে কয়েকটা বিরাট মসজিদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। সেজন্য পৃথিবীর যত বিধর্মী আছে সবার মাথা খারাপ হয়ে গেছে। 2050 সালের ভিতরে পৃথিবীর সবচেয়ে শক্তিধর লিডার বের হবে, পৃথিবীর চালাবে, পৃথিবীর নেতৃত্ব দিবে, পৃথিবীর জনসংখ্যার দিক দিয়ে এগিয়ে যাবে একটা মাত্র ধর্ম। সেই ধর্মের নাম কি বলেন? সবাই বলেন কি? আরো জোরে বলেন কি? সেজন্য আমরা এটা স্বপ্ন দেখি। আপনি আর টেনশন করিয়েন না। আরে ইসলাম মনে হয় ডুবে যাবে, খোদার কসম ইসলাম ডুবানোর সাধ্য কারণ নাই। এই পূর্ব গগনে সূর্য উঠবে, আসমান জমিন থাকবে, ততদিন ইসলাম থাকবে। চন্দনাশের বাবারা হাত তুলে বলো ঠিক কিনা বলো। ইসলামের বাদিকে নিভিয়ে দিতে পারবে আবার এরকম কোন পরাশক্তি আসেনি? আসেনি বলেন, আসেনি। ইসলাম থাকবে, ইসলাম আছে, কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে। আমার আল্লাহ বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহ বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সেজন্য 50 সালের ভেতরে পৃথিবীর শক্তিধর রাষ্ট্র হবে মুসলমানরা, পৃথিবীর শ্রেষ্ঠ লিডারশিপ হবে মুসলমানরা। ঠিক কিনা বলো? 50 সাল ফুরাইতে আরো বাকি আছে 25 বছর। কত বছর? তো আমার এই দেশের, এই বাংলাদেশের চিটাগংয়ের চন্দনেশ থেকে আল্লাহ চাহে তো এমন ব্যক্তি বের হবে যিনি মুসলিমদের লিড দিবে ইসলাম হানিয়ার মতো। কথা বলেন ঠিক কিনা? আমার এই গ্রাম থেকে বের হবে সুলতান ফাতে মোহাম্মদের অনুসারী। ঠিক কিনা বলো? আমার এই গ্রাম থেকে বের হতে পারে সুলতান নুরউদ্দিন জঙ্গির মতো বীর সিপাহী। ঠিক কিনা বলো? আমার এই জন্মস্থান থেকে হয়তো বের হতে পারে ফারুক আজমের উত্তরসূরি। আমিন বলেন না, আমিন বলেন না, আমিন বলেন না। এখান থেকে বের হবে ইমাম হুসাইনের অনুসারী, এখান থেকে বের হবে গৌসে পাকের অনুসারী। আমিন জুড়ে বলেন আমিন। এখান থেকে বের হবে গরিব নামাজের অনুসারী, এখান থেকে বের হবে আলা হযরতের কলম সম্রাটের অনুসারী, এখান থেকে বের হবে গৌসুল আজম মেজভান্ডারির অনুসারী, এখান থেকে বের হবে শাহিন শাহ শ্রীকুটের গোলাম। হাত তুলে বলো ঠিক কিনা বলো। সেই স্পৃহা থাকতে হবে, সেই ইমানের জজবা থাকতে হবে, সেই দিলের ভিতরে ইমানের নূর থাকতে হবে। মনে রাখবেন মানুষের শরীরে সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে কলব। কথা বলেন ঠিক কিনা? আজকে যে বিষয়টা আমাকে দিয়েছেন, কেমনে বলতাম সে বিষয়ের কথা, কেমনে বলতাম আজকের এই সমাজ, কেমনে বলতাম আজকে আমরা যে সমাজে আছি। বাবা সেই সমাজ এমন সমাজ আমরা দেখছি গত 2 দিন আগে হাটহাজারিতে, চিটাগংয়ের একটা থানা আছে হাটহাজারি থানা, এই থানার মধ্যে দেখছি একজন বাবা মারা গেছে। ওই বাবার সন্তান ছেলে মেয়েরা বাবার লাশ দাফন করতে দিচ্ছে না সম্পত্তির ভাগের জন্য। নাউজুবিল্লাহ জুড়ে বলবেন না? এটা কোন জামানা? আমার নবী সায়াতে জামানা বলে যে জামানার কথা বলেছেন, যেই জামানা মানুষ ঘর থেকে বের হবে ইমান নিয়ে, ঘরে ফিরে যাবে বেঈমান হয়ে, যেই জামানায় মানুষ থাকবে শুধু তার ভিতরে হায়নার মতো হয়ে যাবে, যেই জামানায় মানুষ থাকবে তার আচার আচরণ চতুষ্পর জন্তুর মতো হয়ে যাবে, যেই জামানায় মানুষ থাকবে একে অন্যের প্রতি ভালোবাসা, একে অন্যের প্রতি শ্রদ্ধাবোধ, একে অন্যের প্রতি মহাব্বত, একে অন্যের প্রতি ভাতৃত্বের বন্ধন চলে যাবে। শুধু তাই নয়, আমার নবী এটাও বলেছেন স্বামী স্ত্রী একজন পর জনের মহাব্বত থাকবে না, ওই ছেলে মেয়ের একজন পর জনের প্রতি মহাব্বত থাকবে না, সন্তান মায়ের একজন পর জনের প্রতি মহাব্বত থাকবে না, সন্তান বাবার একজন পর জনের প্রতি মহাব্বত থাকবে না, ভাই ভাইয়ের মহাব্বত থাকবে না, ভাই বোনের মহাব্বত থাকবে না, সমাজের একজন পর জনের প্রতি মহাব্বত থাকবে না। মনে হবে কে যেন কোথায় এসেছি, আমরা বিহলঙ্গের মতো ঘুরছি, কে যেন কোথায় এসেছি কারো খোঁজ খবর নাই, আমরা যেন হিতাহিত জ্ঞানহীন হয়ে গেছি, আমরা মনে হয় সান্দার দেশে বসবাস করতেছি। মানুষের আকল জ্ঞান সবকিছু হাঁটুর নিচে নামি যাবে। কথা বলেন ঠিক কিনা? আমি কি ভুল বললাম? কথা বলেন ভুল বললাম? এবার আসেন এই বিষয়ে যদি কারো কাছে যদি গায়ে জ্বর হয়
মেডিকেল যান নাকি বিউটি পার্লারে যান? জোরে বলেন না। গায়ে জ্বর হলে কোথায়? বিউটি পার্লারে মনে হয়, মেডিকেলে যায়, ঠিক কিনা বলেন? চুল কাটার জন্য মেডিকেলে যায়, নাপিতের দোকানে, ঠিক কিনা? জামা সেলাই করার জন্য জুয়েলার্সে, খলিফার দোকান অর্থাৎ টেইলার্সে যায়। কথা বলেন ঠিক কিনা? এক একটার এক একটা ফোন আছে না নেই? আরো জোরে বলেন আছে না নেই? ঠিক একইভাবে ইমান পরিচালনার একটা ফোন আছে। আজকে আমরা দুঃখ, হুজুর এই কথাগুলো কোন কথার জন্য বলছেন, এ কথাগুলো বলার জন্য হৃদয় ফেটে যায়। আচ্ছা, আমি দেখছি আমার মুসলমান ভাই আজান দিলে মসজিদে যায় না। আমি দেখছি আমার মুসলমান ভাই নবীর সম্পর্কে জানে না। আমি দেখছি আমার মুসলমান ভাই দেখে নাম পরিচয় যদি জানি তাহলে সে মুসলমান। আর এর এমনভাবে তার শরীরের প্রতিটা স্ট্রাকচার এমনভাবে সাজিয়েছে, তার মাথার চুলের কাটিং, তার ভুরের কাটিং, তার পোশাক আশাক, তার চলাফেরা, তার কথা বলার স্টার্টিং মনে হয় এটা কোনো মুসলমানের কথা বলার স্টার্টিং নয়। কথা বলেন ঠিক কিনা? সেজন্য এই দুর্ভাগা কেন? এর একমাত্র কারণটা আমি যদি বলি, এখানে অনেক মানুষ আমার উপর রাগ করবেন। এই অদর নমাজে কি তো শব্দ রাখবেন? রাগ করবেন না? রাগ করবেন? রাগ করবেন? এখানে এমন কোন বাবা আছেন আমারে বলেন, ছেলেরে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী পড়াইছেন না? আপনার ছেলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনী জানে, আপনার ছেলে মাইকেল মধুসূদন দত্তের জীবনী জানে, আপনার ছেলে হরিপদর জীবনী জানে, আপনার ছেলে রামচন্দ্রের জীবনী জানে, আপনার ছেলে চট্টোপাধ্যায়ের জীবনী জানে। কিন্তু কখনো বাবা হিসাবে, অ্যাজ এ মুসলিম হিসাবে, অ্যাজ এ সুন্নি নবীর আশিক হিসাবে কখনো কি ছেলেকে জিজ্ঞেস করেছেন? কোনো বাবা বুকে হাত দিয়ে বলতে পারবেন, পুত্রে তুমি কি সিদ্দিক আকবরের জীবনী জানো? এমন কোন বাবা থাকলে বলেন, আমি তার কদম ধরে সালাম করব। এমন কোন বাবা কি আছেন ফারুক আজমের জীবনে শিখিয়েছেন? এমন কোন বাবা কি আছেন ওসমান গনির জীবনে শিখিয়েছেন? এমন কোন বাবা কি আছেন শের খুদা আলী মর্তুদার বীরত্বের জীবন শিখিয়েছেন? আপনার ছেলে তো বীরত্ব মানে জানে কি জানেননি? রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী। আপনার ছেলে বীরত্ব মানে জানে মাইকেল মধুসূদন দত্তের জীবনী। তো গোড়াই তো আমি খারাপ করে ফেলছি। আঙ্কুরলতা রুখছেন, ফানির বদলে এখানে বিষ ডালি দিছেন, এটা কি লতা থাকবে? আরো জোরে বলেন না। লতা থাকবে না তো বাবা। ইসলাম মুসলমান বুনিয়াদ হয়েছে, কারণ আজান দিচ্ছেন, ইকামত দিয়েছেন, সব ইসলাম অনুযায়ী হয়েছে। আল্লাহ আপনাকে সন্তানও দান করেছেন, ঠিক, কিন্তু সেই সন্তানের বুনিয়াদে আপনি কোরআন শিখান নাই, সাহাবায়ে কেরামের জীবন শিখান নাই, আহলে বাইত রাসূলের জীবন শিখান নাই। জীবনের প্রথমে শরিয়ার পরে শিখাছেন শরীয়তে অজগর, ঠিক কিনা বলেন? হাট্টিমা টিম টিম তারা মাসে ভারে ডিম, তাদের কারাই দুটো সিং। জীবনে এরকম কোনো দুটি সিং আলা হাট্টিমা টিম টিম জীবনে কোনো প্রাণী দেখছেন? দেখছেন জীবনে? তো যে প্রাণী কোনো অস্তিত্বই নাই। আপনার ছেলে 3 বছরের ছেলে পড়তেছে এই প্রাণী সম্পর্কে, এই যখন মাথার চুল ভাগে গেছে তারপরে টেনশন আছে, ও খাট্টিমা টিম টিম এটা কোন চিড়িয়াখানায় গেলে পাওয়া যাবে, তারপরে টেনশন আছে, দেখে না এটা। তুই দুষ্ট আমার আপনার উচিত ছিল 3 বছরের ছেলেকে কালমা শেখানো। আপনার উচিত ছিল 3 বছরের ছেলেকে 5 বছর পর্যন্ত কোরআনের তালিম দেওয়া। তারপর সে ছেলেকে নবীর ইশকের রাসূল শেখানো, সেই ছেলেকে সিদ্দিক আকবরের আদর্শ শেখানো। মনে রাখবেন, খোদা কি কসম, যেই ছেলের ভিতরে সিদ্দিক আকবর থাকবে সেই ছেলে কখনো মা বাবাকে গালি দিবে না। যেই ছেলের ভিতরে সিদ্দিক আকবর থাকবে সেই ছেলে কখনো নামাজ কাদা করবে না। যেই ছেলের ভিতরে ফারুক আজম থাকবে সেই ছেলে কখনো মদ খাবে না। যেই ছেলের ভিতরে শের খুদা আলী মারতুদা থাকবে সেই ছেলে কখনো অলস হবে না। হাত তুলে বলো ঠিক কিনা বলো। যেই ছেলের ভিতরে গৌসে পাকের মহাব্বত থাকবে, যেই ছেলের ভিতরে শাহিনশাহী শ্রীকুড়ের মহাব্বত থাকবে, যেই ছেলের ভিতরে গাজী শেরে বাংলার মহাব্বত থাকবে, এই যুবক হাত তুলে বলো সেই ছেলে কখনো বদ আকীদা হতে পারে? তো মূল তো খারাপ করছি আমি আপনি বাবা হয়ে, মূল তো সেখানে খারাপ করে ফেলছি। আজকের মাহফিল আমি আপনাদের কদম ধরবো 20তম মাহফিল। এই 20 হতে পারে আপনার আমার জীবনে জান্নাতে যাওয়ার গ্যারান্টি। এই 20তম মাহফিল হতে পারে, খোদার কসম করে বলি, এই 20তম মাহফিল হবে আমার আপনার নবী দেখার একটা আয়না। এই 20তম মাহফিল হবে যুবকদের জন্য সবচাইতে বড় ইন্সপায়ার। যুবক আর মাইকেল জ্যাকসনের দিকে যেও না, আর শাকিব খান শাহরুখ খানের দিকে যেও না। আমার বোনদেরকে বলবো, বোন আমার, আর নারীর অমুক নায়িকার দিকে যেও না, আসো বোন। এই আজকের মাহফিল হবে মা ফাতেমার জীবনের আদর্শ। আজকের মাহফিল হবে মা খাদিজাতুল কুবরার জীবনের আদর্শ। আজকের মাহফিল হবে রাবিয়া বসরের জীবনের আদর্শ। যুবক ভাই, আজকের মাহফিল হবে
সেই ছোট্ট যার ব্যাপারে আমার নবীজি বলছেন আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবিল আহলিল জান্নাহ, যাদের ব্যাপারে কোরআন বলছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইতাহহারাকুম তাতহীরা, সেই জান্নাতের যুবকদের সরদার ইমামে হাসান ইমামে হুসাইনের আদর্শ অবলোকনের একটা মাধ্যম। আমরা পারবো পারবো পারবো, হাত তুলে বলো যুবক, পারবো পারবো। वो हाशिमी वो हाशिमी की मदनी युली अरबी है वो मेरा नबी, हाथ तुले, है वो मेरा नबी मेरा नबी। তিনি যার জন্য সেজে গেছে এই গোটা জগৎ, জান্নাতুল ফিরদাউসে হলো তার দেখানো পথ। अल्लाह का फरमा अलम नशरह लक सदरा मनसूब है जिसे वरफ़अना लक ज़िक्रा, जिस ज़ाति का कुरान में भी ज़िक्र जली है वो मेरा नबी। सबाई हाथ तुले, मेरा नबी है वो मेरा नबी, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है वो मेरा नबी मेरा नबी। ইমানি কণ্ঠে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই চন্দনেশের বাবারা, যুবক ভাইরা আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। সেই নবীর আশকে রাসূল লাগবে কিনা, আরো জোরে বলেন লাগবে কিনা। সেই আশকে রাসূল যদি আমি বলি, সেই আশকে রাসূলের দৃষ্টান্ত যদি জানতে চাও, সেই আশকে রাসূলের দৃষ্টান্ত যদি তুমি বুঝতে চাও, যুবক ভাই আমার, তুমি দেখতে হবে, প্রেম দেখতে হবে। প্রেম কাকে বলে, নবীর আশক কাকে বলে, নবীর মোহাব্বত কাকে বলে, তুমি দেখতে চাইলে সিদ্দিক আকবরের দিকে দেখতে হবে, যার পুরো জীবন ইসলামের জন্য কোরবান করে দিয়েছেন। আমার নবীজি বলছেন আবু বকরিন ওয়াজির ওয়া কায়েদু ফি উম্মতি মিন বাদি, আবু বকর তিনি ওই ব্যক্তি, ও সাহাবীরা মনে রেখো, আবু বকর আমার পরিস্থলাভিষিক্ত, তিনি ওই ব্যক্তি যিনি আমি নবীর পরে উম্মতের সাহারা। কোরআন বলে যে লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, সেজন্য ফারুক আযম বলেছেন আবু বকরিন সাইয়্যিদুনা ওয়া হাইরুনা ওয়া আহাব্বুনা ইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কায়নাতের মানুষ মনে রেখো, আবু বকরই সাইয়্যিদুনা, আবু বকর আমাদের মাঝে সৈয়দ সরদার, ওয়া হাইরুনা তিনি আমাদের মাঝে সর্বশ্রেষ্ঠ, ওয়া আহাব্বুনা ইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মাঝে নবীজি যাকে বেশি ভালোবাসতেন তিনার নাম আবু বকর সিদ্দিক। আর জোরে বলেন, আরে জন্ম আমার নবী যুগে, দুনয়নে রাসূল পাক দেখিলে, হাত তুলে বলা, দুনয়নে রাসূল দেখিলে কেমনই হতো, জন্ম আমার নবীর যুগে আসতো বেশি হাজিরাতে বিলালে মধুর আজান, যেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ, ও দয়াল নবীর পিছে নামাজ। এই চন্দনেশের বাবারা নবী দেখতে চাননি, আমার নবী জিন্দা না মরা, আর জোরে বলেন জিন্দা না মরা, হাত তুলে বলো জিন্দা না মরা। আমার নবীর এখনো হাদিস সাক্ষী দেয়, আমার উম্মত যেই আমাকে ডাকবে এক মিনারে খলপ নিয়ে, খোদা কি কসম সেই নবীর ঘরে উম্মতের ঘরে নবী আসবে। কথা বলেন ঠিক না? আশে ফমান আসেনি, যেভাবে শেরে বাংলার ঘরে এসেছিল, যেভাবে তৈয়ব শাহ হুজুরের ঘরে এসেছিল, যেভাবে আলা হযরত দিদার পেয়েছিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন।
আমরা এমন দেখি কিছু কিছু ঘরে মুরব্বি, আহা টাকা নাই পয়সা নাই, কিন্তু নবীর আশকও আছে, সাকারাতের বিছানা চলতেছে, পরিবার পরিজন সবাই দাঁড়িয়ে আছে, হঠাৎ করে সেই মুরব্বি বাবা নূরানি সুরত বলতে সাইড হয়ে যাও, আমি দেখছি মদিনা থেকে আমার নবী হাজির হয়েছে। মে কবরি अंधेरी में घबराऊंगा जब तन्हा इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह। आमीन बोलें। रोशन मेरे तुरबती को लिल्लाही जरा करना, जब वक्त नेज़ा आए आका दीदार आता करना, ऐसा सबसे गुंबद वाले मंजूर दुआ करना, जब वक्त नेज़ा आए। दीदारे आता करना। আল্লাহ, আমি গুনাহগার, আমার সাথে আজকে বহু জান্নাতের বাগানে বসে চোখের পানি ছেড়ে দিয়ে দুনিয়ার কোনো নায়ক গায়ে করে দেখার জন্য নয়, দুনিয়ার কোনো বড় পয়সাওয়ালাকে দেখার জন্য নয়। আল্লাহ, তুমি যেই নবীর কারণে আসমান জমিন গ্রহ সূর্য নক্ষত্র বানিয়েছো, আল্লাহ তুমি যেই নবীকে পাঠিয়ে বলেছো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ রে আমাদেরকে সে মায়ার নবীকে দেখিয়ে দাও। আমিন বলেন। আজকের মাহফিল এই মুহূর্তে নবী দেখার একটা আগ্রহ, কথা বলেন ঠিক কিনা? আজকের বরকতময় সময়ে নবী দেখার একটা আমল বলে দিবনি। কোনো ব্যক্তি যদি 1 মাস, কত মাস, সর্বোচ্চ সময় 1 মাস, ইমান যদি পিওর থাকে 2 দিন, আরও যদি কঠোর থাকে 1 দিনের ভিতরে কোনো ব্যক্তি যদি রাতে ইশারের নামাজের পরে ঘুমানোর আগে যদি উজু করে যদি ঘুমিয়ে যায়, ডান করত হয়ে এইভাবে মুখের সাথে এইভাবে করে ডান করত হয়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, সর্বোচ্চ 111 বার, 1 দিন পড়বে, 2 দিন পড়বে, 3 দিন পড়বে, ইমান যদি পিওর থাকে, চোখ যদি নবী দেখার মতো হয়, হারাম থেকে যদি বাঁচতে পারেন, তাহলে খোদার কসম 1 সপ্তাহ আগে নবীরে দেখবেন। যেই ব্যক্তি নবী দেখে তার জন্য জান্নাত ওয়াজিব, জাহান্নাম হারাম হয়ে যায়। এবার যুবক হাত তুলে বলো, আরে নবী দেখার সেই চোখ কি তুমি জুড়িয়েছো? নবী দেখার সেই সিদ্দিক আকবরের চোখ কি আছে? এই চন্দনাশের যুবক বাবা, আরে হাত যদি তুলতে পারো। হ্যাঁ, আমি কখনো পর নারীর দিকে তাকাই নাই, আমি কখনো জানার দিকে তাকাই নাই, আমার এই জবানে কখনো মাকে গালি দিই নাই, আমার এই জবানে কখনো বাপরে গালি দিই নাই, আমার এই জবানে কখনো, আমার নবীজি বলছেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, আমার নবীজি যেমনটা বলেছেন, সেই ইমান যার জবান, যার হাত, যার পা থেকে অপর মুসলমান নিরাপদ থাকবে, সেই পাক্কা মুমিন। মুমিন মুমিন হাত তুলে বলো ঠিক কিনা বলো। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। প্রাসঙ্গিক ক্রমে আজ আমি মিডিয়ার মাধ্যমে সারা বাংলার মানুষদেরকে বলতে চাই, শোনো ভাই আমার, যারা অগ্নি সংযোগ করে, যারা মানুষের মালকে লুট করে, যারা মানুষের ব্যবসা বাণিজ্য ক্ষতি করে, যারা নারে তাকবীর দিয়ে তৌহিদি জনতা বলে, খোদার কসম আল্লাহকে সাক্ষী রেখে বলি, সেই সমস্ত ব্যক্তিরা ইসলাম মুসলমানের সাথে তাদের কোনো সম্পর্ক হতে পারে না। হাত তুলে বলো ঠিক কিনা বলো। ইসলাম মুসলমান কখনো মানুষকে কষ্ট দেয় না, মানুষকে আগুনে পুড়ে না, মানুষের ঘরে বাড়িতে অগ্নি সংযোগ করে না। এটা মুসলমানের কাজ নয়, মুসলমানের কাজ নয়। যারা তাওহীদি জনতা বলে এই কাজ করে, খোদার কসম এরা মুসলমানের শত্রু, জাতির শত্রু, ইসলামের শত্রু, দেশের শত্রু। হাত তুলে বলো ঠিক কিনা? এরা কখনো মুসলমান হতে পারে? ইসলামের সাথে এদের কোনো সম্পর্ক থাকতে পারে? মনে রাখবেন, ইসলাম সেটা শিখাই নাই। ইসলাম কাকে বলে? শুনো শুনো, আমার নবীর দরবারে কাফেরের একটা দল এসেছেন, ইহুদিদের একটা কি বিরাট দল এসেছেন নবীকে দেখার জন্য। এদেরকে ঢুকতে দিছে মসজিদে নববীতে, সুবহানাল্লাহ বলেন। মসজিদে নববীতে ঢুকার পর একজনের হাজত চলে আসছে, প্রস্রাবের হাজতের সগরা। সে ব্যক্তি মসজিদের ভিতরে কি করে দিছে? কাজ সারে দিছে, প্রস্রাব করতেছে। সাহাবায়ে কেরাম তো তলোয়ার বের করে ফেললেন, এই মুহূর্তে শেষ করে দিব। নবীজি বললেন থামো, কিছু করিও না, আগে তার প্রস্রাবটা ভালো করে ক্লিয়ার ভাবে করতে দাও।
এই হাদিস কোথায় নিয়ে যাবেন? এই হাদিস কোথায় নিয়ে যাবেন? মসজিদে নববীতে প্রস্রাব করতেছে, আমার নবী বললেন থামো, তাকে ডাক দিও না, আগে তার প্রস্রাব ভালো করে করতে দাও। সেই উঠলেন, মনে করেছিলেন ভয় পেয়ে গিয়েছিলেন তার সৈন্য, তার সাথে যারা সফর সঙ্গী ছিল, হায় হায় মুসলমানরা মনে হয় আজকে ওনাকে শিরুচ্ছেদ করে ফেলবেন মুসলমানদের পবিত্র জায়গায়। সাহাবীরা বললেন আমার নবী যেখানে খুতবা দেয়, আমার নবী যেখানে বসে, যেটা রিয়াজুল জান্নাহ, যেখানে আসহাবে সুফফারা বসে, যেখানে জান্নাতি সিদ্দিক আকবর বসে, সোয়া লক্ষ সাহাবী যেখানে বসে, সেইখানে প্রস্রাব কেমন সাহস, কেমন স্পর্ধা, এর শেষ করে ফেলবে। তার সফর সঙ্গীরা বলেছিল হায় হায় মুসলমানরা মনে হয় আমাদের এই ভাইকে এখন মেরে ফেলবে, এখন মেরে ফেলবে, এখন টুকরা টুকরা করে ফেলবে। আমার নবী বললেন খবরদার, এটা মুসলমানদের আদর্শ নয়। এর ডাকলেন আসো বেটা, মনে রেখো এই জায়গায় বসে প্রস্রাব করে না, এটা আমরা ইবাদত করি। এই জায়গায় বলে মালিককে সেজদা দিই, এই জায়গায় বসে আল্লাহকে রাজি করি। মনে রেখো তুমি যেখানে প্রস্রাব করেছো সেই জায়গায় বসে আমরা জমিনের সাথে কপালকে লাগিয়ে নাককে ঠেস দিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলে আমার মালিকের জান্নাতি স্বাদ উপভোগ করি। মনে রেখো এখানে আমরা নামাজ পড়ি। নামাজটা কেমন? আমার নবী বলছেন আসসালাতু মেরাজুল মুমিনিন। হে ভাই আমার, মনে রেখে আমাদের পবিত্র জায়গায় এখানে প্রস্রাব করিও না, যাও, তোমাকে আমি নবী রহমতুল লিল আলামিন মাফ করে দিলাম। এটাই হচ্ছে ইসলাম, মুসলমানদের আদর্শ। কথা বলেন ঠিক কিনা? আজকে কারা এরা যাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি? সেই ওলিয়া উলিয়ার মাজারের ইট খুলে নেই, ঠিক কিনা বলেন? আজকে কারা এরা যারা মাজারের গরু চুরি করে? টিকি বেললে গুঁড়ো ফট দিলে আর একটু জুড়ে ওনারা টিক ফোন এটা আইতে স্টুক করে মরে যেতে মনে কর। শুরু দিয়ে বলছিলাম না, বলছিনি আমরা শেরে বাংলা মার্কা শুননি, ঠিক কিনা বলেন না? আমাদেরকে তারা বলে গরম, ইসলামের ভিতরে গরম ছাড়া কোনো উপায়। এটা আমার কথা না, কোরআন শরীফের ভিতরে দেখেন, কোরআন শরীফের ফয়সালা মানবেন মানবেন মানবেন। ওলামায়ে কেরাম এখানে আছেন, কোরআন যেদিকে বলে এইদিকে। কোরআন বলে যে বিসমিল্লাহির রহমানির রহিম, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। সুবহানাল্লাহ। নরমের কোন স্থান আছে না? আছে না? নেই, শিদ্দত ওয়ালা হতে হবে। সুবহানাল্লাহ বলেন। নরমের কোনো বলছেন, বলে হুজুর আমরা একটু লিবারেল। লিবারেল যে বলবে, লিবারেল যে বলবে, এমন অন্য কোনো শব্দ ব্যবহার করবে না। এর তখন মাপ চাবেন, ভাই আপনি আরে মাফ করে দেন, আয় চলে যাই। লিবারেল কি আবার? লিবারেল একটা শব্দ আছে যারা বলে না আমরা মিডিয়া এর লোগোই আছি, ওই লোগো আছি, ওই লোগো আছি, এই লোগো আছি, যারা সিটাঙ্গা ভাষায় 12 বাতারি বলে। কথা বলেন না? যারা আরো একদম আরো খাঁটি সিটাঙ্গা ভাষায় বলে যে সুবিধাবাজ আব্দুল খোয়াইশ, ঠিক না বলো? আমরা সুবিধাবাজ আব্দুল খোয়াইশ হতে চাই? আরে মক্কার জমিনে যখন সিদ্দিক আকবর ইসলাম ধর্ম গ্রহণ করলেন, সর্বপ্রথম 39,000 স্বর্ণ মুদ্রা ইসলামের জন্য কোরবান করে দিয়েছেন। তার বিপক্ষে মক্কার সবচেয়ে দাপুটে ব্যক্তি আবু জাহাল, দাপুটে ব্যক্তি আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা, এগুলো সহজ বিষয়, যাদের কথা শুনলে পুরো আরব ভূখণ্ড কাঁপত, ঠিক কিনা বলেন? তারিখ পড়েন না বাবা, না পড়ে পড়ালেখা না করে চলে আসছে ময়দানে। এরকম গান্ডমূর্খ আছে না নাই? যাদের কথা শুনলে মানুষ কাঁপত, তাদের বিপক্ষে গিয়ে সিদ্দিক আকবর কালমা গ্রহণ করলেন। সবাই বলতেছে তুমি আবু কুহাফার সন্তান, আরে তুমি সেই নবীর কালমা গ্রহণ করছো, আবুল হাবের সাথে তোমার ব্যবসায়ী দ্বন্দ্ব হয়ে যাবে, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা তোমার বিপক্ষে চলে যাবে। সিদ্দিক আকবর সেদিন বলেছিলেন খোদার কসম, খোদার কসম, কাবার সামনে বলতেছি, আমার সিদ্দিক আকবরের একজনের জীবন নয়, কোটি জনের জীবন চলে যাবে, তারপরও নবী ছাড়বো না। যেই দৃষ্টান্ত স্থাপন করেছিলেন হযরতে বেলাল হাবশী। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। বেলাল হাবশী তিনি কৃতদাস, উমাইয়া বিন খালফের কাছে কৃতদাস হিসাবে ছিলেন। যখন উমাইয়া বিন খালফ তিনি কঠোর ইসলাম বিরোধী ছিলেন, তখন তাকে যখন বলা হয়েছিল আপনার যে গোলাম বেলাল সে মুহাম্মদের কাছে কালমা পড়েছেন, আরো জোরে বলেন না, একটু দুরূদ শরীফ পড়বেন, কষ্ট হবে আপনাদের, জোরে জোরে সাল্লাল্লাহু আলা রাসূল। আছে রাসূলনা সাল্লাল্লাহু আলা হাবিবিনা
खौफे न रखी है रजा जरा तू तो है अब्द मुस्तफा तेरे लिए अमान है तेरे लिए अमान है सल्ले आला जुरे जुरे मोहम्मदीन सल्ले आला हबीबना वजू न थे तो कुछ न था वजू न हो तो कुछ न हो जाने है वो जहान की जाने है वो जहान है सल्ले आला रसूल दहन में ज़ुबान तुम्हारे लिए बदन में हिजाब तुम्हारे लिए हमारे यहाँ अल्लाह अकबर बोलो अरे जुरा बोला या रसूल अल्लाह हमारे यहाँ तुम्हारे लिए उठे भी वहाँ तुम्हारे लिए सल्ले একটা জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ বাবা কষ্ট হয় এশকে রাসূল দেখবেন তো দেখবেন বেলালে হাবশির দিকে দেখেন না বাবা যেই বেলালে হাবশি তার মনে উমাইয়া বিন খালফ যখন জানতে পারলেন রাসূল পাকের কালমা বেলাল পড়েছে উমাইয়া বিন খালফ দা চুরি সবকিছু নিয়ে উপস্থিত বেলালে হাবশিকে এইভাবে পাথরের সাথে বেঁধে রেখেছেন একদিন দুই দিন এক সপ্তাহ উত্তপ্ত রোদের ভিতরে বেলালে হাবশির জিহবা বের হয়ে গেছে এই মুহূর্তে জান চলে যাবে বেলালে হাবশির জিহ্বার ভিতরে ওই আগুনের শিখ ঢুকিয়ে দিয়েছেন তারপরে বেলালে হাবশির জবানের ভিতরে এরকম পাড়া দিয়ে জুতা দিয়ে পাড়া দিয়ে উমাইয়া বিন খালফ বলছেন বেলাল রে মুহাম্মাদের কালমা ছেড়ে দাও এত নির্যাতন খাবার নাই কিছু নাই এই পাথরের ভিতরে মরুভূমিতে যেই মরুভূমির উত্তপ্ততা এত বেশি গরম মানুষ বের হয় না মানুষ বের হলে পায়ের চামড়া ওই ধুলাবালির সাথে লেগে যায় মরুভূমির সাহারা মরুভূমির বালির সাথে লেগে যায় ও বেলাল রে মুহাম্মাদের কালমা ছেড়ে দাও বেলাল চোখের পানি ছেড়ে বলেন খোদার কসম যত বেশি নির্যাতন করছো আল্লাহ আমার চোখের পর্দাকে খুলে দিচ্ছেন জান্নাত আমার সামনে দেখতে পাচ্ছি খোদার কসম উমাইয়া বিন খালফ রে আমি বেলাল শহীদ হয়ে যাব আমি বেলালকে মেরে ফেলো তারপর নবী ছাড়তে পারবো না বেলাল বলেছিলেন কৃতদাস আমি বেলালকে মেরে ফেলো তারপর আমি নবী ছাড়তে পারবো না বিলাল হাবশি তিনি কে কোন বিলাল মদিনাতুল মুনাওয়ারায় যেদিন নবীজি দুনিয়া থেকে বিদায় নিলেন বেলাল হাবশির কান্না মদিনাবাসী বলে যে বেলাল এর চোখ থেকে এত বেশি পানি বের হয়েছেন হামা গড়ে দিচ্ছে মদিনার ধুলাবালির সাথে গড়াগড়ি করে খেয়ে বলছিলেন বেলাল ইয়া রাসূলুল্লাহ যেই মদিনায় আপনি নাই আমি সেই মদিনায় এক সেকেন্ডও থাকতে পারবো না হাদিস সাক্ষ্য দেয় বেলাল হাবশি মদিনাকে ত্যাগ করে ইথিওপিয়ায় চলে গিয়েছিলেন আবাসিনিয়ায় চলে গিয়েছিলেন এখানে একদিন যায় দুই দিন যায় এক সপ্তাহ এক মাস যায় স্বপ্নের ভিতরে নবী এসে বললেন বেলাল রে মায়ার নবীর জন্য তোর কি কষ্ট হয় না তুই কি মদিনায় আসবি না তুই মদিনায় এসে একবার কি আজান দিবি না ও বেলাল আই না একটু করে আমার বড্ড ইচ্ছে করছে বেলাল মদিনায় তুই আজান দিবি আমি রওজা থেকে সেই আজান শুনবো বেলাল হাবশি ভোর সকালে রওনা দিলেন আস্তে 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 মদিনায় ঢুকবেন সবার মাঝে হয়ে গেছে বেলাল আসতেছে সবাই চারপাশে গুলো হয়ে গেলেন বেলালকে নারের সালাতুল স্লোগান দিয়ে মদিনায় ঢুকালেন ভোর বেলা তিনি মদিনায় ঢুকলেন সবাই অনুরোধ করতেছে বেলাল রে একটু আজান দাও না দুপুরের আজান বেলাল একটু আজান দাও না জোহরের আজান বেলাল বলে যে খবরদার এই কথা বলিও না আমাকে নবীজি দিদার দিয়েছেন নবীকে দেখার জন্য এসেছি আমি আজান দেওয়ার জন্য নয় সবাই বলতেছেন কেউ বললে শুনবে না দুইজন ব্যক্তি আসে যাদের কথা বেলাল ফেলতে পারবে না তারা কারা বলে যে তারাদের একজন হাসান একজন হুসাইন হাসান হুসাইন ডানে বামে ধরলেন বেলালকে বেলাল রে
একবার আজান দেন না, যে আজান তো সেই আজান। মদিনার আজান মদিনাতে থেকে যায়, কিন্তু বেলালের আজান আর সেই আজিমে পৌঁছে যায়। যে আজানের ভিতরে ইশকে রাসূল থাকে, সেই আজান থাকে না রে চন্দনেশের জমিনে, এটা পৌঁছে যায় আল্লাহর আরশে। বেলালে হাবশি উঠলেন, ওঠার পরে তিনি আজান দিচ্ছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার দিলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার দিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যখন তিনি দিলেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ বলেন। বেলালে হাবশির আজান দেওয়ার সময় চোখ বন্ধ থাকতো। যখন নবীজির নাম সব সময় নিতেন, তিনি চোখ খুলে নবীকে দেখতেন। কিন্তু সেদিন বেলালে হাবশি চোখ খুললেন, খোদার কসম বেলালে হাবশি ঠাস করে জমিনে পড়ে গেলেন। সবাই ধরে ফেললেন, বেলাল আজ পরে কেন গিয়েছো? বিলাল বললেন, খোদার কসম আরশে আজিমের সাক্ষী, আমি এখানে যতবার আজান দিতাম আমার চোখ বন্ধ থাকতো, আমার এই আজান আরশে আজিমে পৌঁছে যেত। আজকে আমি বেলাল আজান দিলাম, আমি চোখ বন্ধ, নবীজির নাম শুনলে আমার চোখ খুলে যেত। আজ আমি চোখ খুললাম, খোদার কসম নবীকে দেখি নাই, নবীকে ছাড়া আজান দিব বেলাল সহ্য করতে পারবে না, সেজন্য বেহুশ হয়ে পড়ে গেলাম। বেলাল আর মদিনায় থাকতে পারলেন না, তিনি আবিসিনিয়ায় চলে গেলেন। আবিসিনিয়ায় বেলাল বলতেছেন, আবিসিনিয়া এমন কোনো মুহূর্তে যেত না যেই মুহূর্ত আমি নবীকে ছাড়া দেখতাম না, যেই মুহূর্ত আমি নবী ছাড়া থাকতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলো যুবক, সুবহানাল্লাহ বলো। हमने माना कि जन्नती बहुत है हंसी, छोड़ कर हम मदीना न जाए कहीं, यो तो जन्नती में सब है मदीना नहीं, और जन्नती मदीने में मौजूद है। এই দুনিয়ার মানুষ নামাজ রোজা হজ যাকাত সবকিছুর পরে জান্নাত চাও। আমার আল্লাহ নবীর তাজিম বোঝানোর জন্য যে জান্নাতে তোমরা যাওয়ার জন্য এত কিছু করো, সেই জান্নাত মুস্তাফা নবীর কদমে। মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুন মিন রিয়াজিল জান্নাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। हमने आँखों से देखा नहीं है मगर उनके तस्वीर सीने में मौजूद है, जिसने लाकर कलामे इलाही दिया वो मोहम्मद मदीने में मौजूद है। सुभान अल्लाह। आरो जुड़े बोलें, সেই নবীর মোহাব্বত একবার বলেন ইয়া রাসূলুল্লাহ। আরেকটু জোরে বলেন, সেই নবীজির ইশক আল্লাহ আমাদেরকে দান করুন, আমিন। আরো জোরে বলেন আমিন। রাত গভীর হয়ে যাচ্ছে, আপনাদের প্রচন্ড কষ্ট হচ্ছে, অনেক কষ্ট না? ইশকে রাসূল দেখবেন, দেখবেন তো দেখবেন। ওয়াইসুল করণীকে দেখেন, যে ওয়াইসুল করণী উহুদের ময়দানে নবীজির দান মোবারক শহীদ হয়েছিল, শুনেছিলেন। নিচের সমস্ত দাঁত ফেলে দিলেন, কাঁচা দাঁত ফেলে দেওয়ার কারণে রক্ত ভেয়ে ভেয়ে পড়ছে, দাড়ি হয়ে সমস্ত জামা রক্তে ভরে গেলেন। হঠাৎ করে সেন্স এসেছে, না আমি তো নিচের দাঁত ফেলেছি, উপরের দাঁত ফেলি নাই। উপরের দাঁতও ফেলে দিলেন, সমস্ত দাঁত ফেলে দিলেন। কাঁচা 32টা দাঁত ফেলার কারণে পুরো চেহারা ফুলে গেছে, ঝড় ঝড় করে করে রক্ত পড়ছিলেন। হযরতে ওয়াইসুল করণী বেহুশ হয়ে পড়ে যেতে চাচ্ছিলেন। ওই বেহুশ অবস্থায় দেখতেছেন ওয়াইসুল করণীকে নবী ধরে কোলের মধ্যে শোয়াই নিয়েছেন। নবী আদর করতেছেন ওয়াইসুল করণীর চেহারার ভিতরে। ওয়াইস রে, কিয়ামত পর্যন্ত ফিদায়ে আহলে বাইত রাসূলের প্রেমিক, নবীজির ইশকের একজন ব্যক্তি ওয়াইসুল করণী। ওয়াইস রে, তোমার এই মোহাব্বতের কারণে, এই ইশকের কারণে আমার বহু গুনাহগার উম্মতদেরকে কিয়ামতের ময়দানে আমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। যুবক, ইশকে রাসূল দেখবা, তাহলে দেখবা, তাহলে তুমি তাকাইতে পারো উহুদের ময়দানে নবীজির দান শহীদ হয়েছিলেন সাহাবী রক্ত নিয়ে। এরকম করে দৌড় দিলেন। নবীজি জিজ্ঞেস করলেন, সাহাবী রে, এই রক্ত খুন পাকগুলা কোথায় কোথায় রেখেছো? সাহাবী চোখের পানি ছেড়ে বললেন, নবী গো, এই আপনার খুনে পাক, আপনার রক্ত মোবারক, খুন মোবারক গুলা
আমি পাহাড়ে রাখি নাই, বেহুরমতি হবে। আমি সাগরের ভিতরে ফুতে রাখি নাই, সেটা অপবিত্র হয়ে যাবে। নবীকে আমি ঘরে রেখে দিই নাই, হয়তো বংশ পরম্পরায় কেউ আমার নবীর এই খুনে পাকের অমর্যাদা হবে। নবী গো, আমি সবচেয়ে একটা পবিত্র জায়গায়, সেফ জায়গায় রেখেছি। সাহাবীকে আমার নবী বললেন, সাহাবী বলো কোথায় রেখেছো? আমার নবী এই উত্তরে সাহাবী বলেন, নবী গো, আমি এগুলো খেয়ে আমার পেটের ভিতরে রেখেছি। কই সেদিন আমার নবীতে এটা বলে নাই, সাহাবীরে রক্ত খেয়েছে কেন, হারাম, খাবা না, খাবা না, কখনো খাবা না, এমনটি বলে নাই। আমার নবী হাতকে লম্বা করে বলে দিলেন, সাহাবীরা, তোমরা যদি জান্নাতে মানুষ দেখতে চাও, আমার এই সাহাবীকে দেখো। ইশকে রাসূল দেখবা। উরওয়া বিন মাসউদ থেকে বর্ণিত এই হাদিসে মোবারকা দেখো, তিনি বললেন, মক্কার মানুষ আমাকে পাঠিয়েছেন নবীকে শেষ করে দিবে, সেজন্য গোয়েন্দা গুপ্তচর হিসাবে আমাকে টাকা দিয়ে পাঠিয়েছেন। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবার থেকে মক্কায় গিয়ে মানা করতেছি হাতের ইশারায়, তোমরা মুহাম্মদের সাথে লাগতে যেও না। তারা আমাকে বলেছিল, মুহাম্মদকে তোমাকে টাকা দিয়েছে, বলে যে খোদার কসম দেয় নাই। মুহাম্মদকে তোমার পরিবার পরিজনকে জিম্মি করেছে, খোদার কসম করে নাই। মুহাম্মদকে তোমাকে গালি দিয়েছে, জবানবন্দি নিয়েছে, না নেয় নাই। তবে কি রেখেছো বলো, যুদ্ধ না করার জন্য বলছো। বলে যে আমি হিরাক্লিয়ারের দরবারে গিয়েছিলাম, রোম সম্রাটের দরবারে গিয়েছিলাম, এই দৃশ্য দেখি নাই। আমি কিসরা বাদশার রাজপ্রাসাদে গিয়েছিলাম, এই দৃশ্য দেখি নাই। কাফেররা গরম হয়ে গেলেন, আরে কি দৃশ্য দেখছো, বলো বলো বলো। বলে যে তোমাদের ভেতরে মক্কার জমিনে শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদের পরে কে? বলে যে আবু কুহাফার সন্তান আবু বকর সিদ্দিক। বলে যে আমি দেখছি সেই আবু বকর সিদ্দিক মুহাম্মদুর রাসূলুল্লাহর নাকের শ্লেষা, মুখের তুতু নিয়ে মুখে মালিশ করার জন্য দেখেছি। আমি দেখেছি মক্কার যার ভয়ে তোমরা কাফতা খাত্তাবের বেটা ওমর, আমি দেখছি সেই ওমর নবীজির কুলির পানি নিয়ে মুখে মালিশ করতেছে। তোমরা যেই আলীর ভয়ে কাপ্তা, যিনি হায়দারে কাররার আসাদুল্লাহিল গালিব, সেই আলী দেখছি সবার সাথে হামাগুড়ি দিয়ে দিয়ে জমিন থেকে নবীজির কুলির উজুর পানিগুলো নিয়ে নিচ্ছে। তোমরা যার সম্পদের বাহাদুরি করতা, সেই খাত্তাব, সেই ওসমানী গনি জিন্নরাইন, আমি দেখছি সবার সাথে হামাগুড়ি দিয়ে দিয়ে তিনিও নবীজির থুতু মোবারক নিচ্ছেন। জোরে বলেন ইশকে রাসূল দেখবা যুবক ভাই আমার। তাহলে নবীজির সাহাবী 10 বছরের খাদেম আনাস বিন মালিকের দিকে দেখো, যিনি নবীজি আরাম ফরমালেন, যিনি নবীজির চেহারায় আনোয়ার থেকে ঘাম মোবারক ভরে ভরে শিশিতে রাখতেন। এবং এই ঘাম আমরা অনেক সময় বলি না, নবীজির পসিনা মোবারক মেশকের চেয়ে বেশি বলি না, এটা নয়। নবীজির পসিনা মোবারক মেশক তো দূরের কথা, কায়নাতের ভিতরে এরকম সুগন্ধি আর কিছু হতে পারে না। আজকে একটা চন্দন এসে তত্ত্ব দিয়ে যায়, পৃথিবীর সবচেয়ে দামি গোলাপ কোথায় পাওয়া যায় বলেন, কেউ বলতে পারবেন? পৃথিবীর সবচেয়ে সুগন্ধিময় যে সুগন্ধির সাথে পৃথিবীর কোনো বাগানের গোলাপের সুগন্ধি মিলে না, সেই সুগন্ধময় গোলাপ পৃথিবীর শুধু একটা জায়গায় হয়, সেটা হচ্ছে তায়েফ। আরো জোরে। এবং পৃথিবীতে একমাত্র জায়গায়, একমাত্র উপত্যকা, তায়েফের ফ্রুটের সাথে পৃথিবীর কোনো ফ্রুটের মিলে না। তায়েফের উপর রিসার্চ করেছে, তায়েফে কেন এরকম হয়, তায়েফে যে ফ্রুট হয়, যে স্বাদ, পৃথিবীর আর কোথাও সে স্বাদ পাবেন? পাবেন? বলে যে এটার কারণ কি? বলে যে এই তায়েফের ভিতরে নবীজির খুনে পাক পড়েছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এটা আমার কথা নেই, বিজ্ঞান বলতেছে। যারা তায়েফ গিয়েছেন, তায়েফের ফ্রুট পৃথিবীর আর কোথাও ফ্রুট এরকম স্বাদের ফ্রুট পাবেন না। আমি গেছি আমার মারে লই, আরে আল্লাহ রে আল্লাহ, আমি বলতেছি এগুলা কি খাইলাম, মনে হচ্ছে জান্নাতি ফল। পরবর্তীতে দেখতেছি বিজ্ঞান রিসার্চ করছে, তায়েফের উর্বর ভূমিতে কেন এত সুস্বাদু গোলাপ হয়, সুস্বাদু ফল হয়। বলে যে এই জমিনের ভিতরে নবীজির খুনে পাক জমিন পেয়েছে। আরো জোরে বলেন। সেই মুস্তাফা নবীর সবগুলা ঘামগুলাকে শিশি ভরতেন। আনাস বলেন এই ঘামগুলাকে কি করতাম? বলে যে আমি শরীরে মালিশ করতাম, এবং কোনো মানুষ অসুস্থ হলে এই ঘামগুলা তবরুক হিসাবে পান করতাম। এবং আল্লাহর কাছে ফরিয়াদ যদি, দোয়া যদি কবুল না হতো, এই ঘামগুলাকে হাতের তালুতে এইভাবে ঘষা মাজা করে করে আল্লাহর কাছে ফরিয়াদ করলে ওই নবীজির ঘাম মোবারক, পসিনা মোবারক রসিল আল্লাহ দোয়া কবুল করতেন। আরে সাহাবীরা আতর বানাই, আরে রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই। আরে শুনো মানো জানো কেমন আমার নবীজি, যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি। সুবহানাল্লাহ বলেন। তোমরা আরো শুনবানি সুন্দরী কাহিনী, জান্নাতেরই রোমে রোমে
আরে রহমতে আলম বাংলাদেশের ভিতরে সুলাইমান ফারুকী একজন। সুবহানাল্লাহ বলেন না? আপনারা কি কষ্ট পান? যে এমপি পদপ্রার্থী মানুষের সর্বশেষ গোসল দিয়ায়। সুবহানাল্লাহ বলেন না? আপনারা কি সুবহানাল্লাহ কি জোর করি করি বলাইতে হবে? মনে হয় জোর করি করি বলাইতে হবে। আমি নিজে দেখেছি উনি মানুষের লাশ ধোয়ায়। করোনার সময় যখন কেউ ছিল না উনি পাশে ছিলেন। আপনারা ভাগ্যবান এরকম একটা এমপি পদপ্রার্থী পাইছেন। ঠিক কিনা? ঠিক কিনা বলেন? চন্দনাশের মাটি ও মানুষের পরম বন্ধু মুজাহিদ মিল্লাত মাওলানা সুলাইমান ফারুকী সাহেব বলেন মারহাবা। বিশেষ করে আজকের এই প্রোগ্রামের সংবর্ধীয় অতিথি বিশিষ্ট সমাজসেবক বধুপাড়ার আপনাদের সকলেরই কৃতি সন্তান প্রবাসী ভাই হাজি মোহাম্মদ দেলওয়ার হোসেন সাহেব বলেন মারহাবা। নাজিমউদ্দিন টিপু সাহেব বিশেষ অতিথি শাহিদুল ইসলাম সাহেব এবং নাত রসুল পরিবেশন করেছেন আমার স্টাসপদ জামি আহমেদ সুন্নি আলিয়ার শিক্ষার্থী শায়ের মোহাম্মদ নুরুল কাদের রাজা সাহেব, বিশেষ অতিথি জসিমউদ্দিন সাহেব এবং আমন্ত্রিত অতিথি সহ আজকের এই প্রোগ্রামের যিনি সভাপতির আসন অলঙ্কিত করছেন গাউসিয়া কমিটি আমার হুজুর কিবলায়ে আলমের আধ্যাত্মিক কমিটির যিনি সভাপতি আপনাদের সকলের সুপরিচিত শ্রদ্ধাভাজন ফিদায়ে শাহিন শাহী শ্রীকুট আপনাদের সকলের সুপরিচিত জনাব মোহাম্মদ সাইফুল আলম চৌধুরী সাহেব বলেন মারহাবা। অধিক বহু উলামায়ে কেরাম আমি দেখছি স্টেজে আমার চেয়ে অনেক বেশি যোগ্য, আমার চেয়ে অনেক বেশি ইলম রাখেন, আমার চেয়ে অনেক বেশি কামেল মোকাম্মেল ব্যক্তিরা রয়েছেন। আমি প্রত্যেকের কদমে দোয়া চাই এবং আজকের এই প্রোগ্রামে যারা আমার সামনে সমবেত আমার দাদার বয়সী, বাবার বয়সী, বড় ভাই সমতুল্য, সমবয়সী স্নস্পদ ছোট ভাইয়েরা, পর্দার অন্তরালে আমাকে ভাইয়েরা বলেছেন হুজুর এই এলাকার মা বোন অত্যন্ত দিনদার। সুবহানাল্লাহ, এটা আমি খুব বেশি খুশি হয়েছি এবং আজকে মা বোনদেরকে আমি ধন্যবাদ মোবারকবাদ জানাবো। এবং আজকের এই সিজনে প্রত্যেক মাহফিলে থেকে একটা বিষয় দেয়। আজকের যে বিষয়টা, এই বিষয়টা আমার কাছে অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে, অত্যন্ত বেশি আউটস্ট্যান্ডিং মনে হয়েছে এবং এই বিষয়ের উপরে আমরা প্রত্যেক মুসলমান, শুধু চন্দনাশের নয়, শুধু এই চন্দনাশের বধুপাড়ার নয়, শুধু চিটাগং নয়, শুধু বাংলাদেশের নয়, সমস্ত মুসলিম উম্মাহ এই বিষয় সম্পর্কে যদি জানে তার পারিবারিক জীবনে কখনো কলহ থাকবে না। ঠিকই নইলে জোর হন না কেন, পারিবারিক জীবনে কখনো কি থাকবে না? কলহ থাকবে না, অশান্তি থাকবে না, ডিপ্রেশন থাকবে না। সেজন্য আমার মা, আমার বোন যারা এসেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে মাইকের আওয়াজ যত দূর যায়, প্রশাসনের ভাইয়েরা, প্রবাসী ভাইয়েরা, ব্যবসায়ী ভাইয়েরা, শ্রমজীবী ভাইয়েরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির ভাইয়েরা সহ আমি প্রত্যেককে সশ্রদ্ধ সালাম ইসলামী সম্ভাষণ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার একবার বলেন আপনারা কেমন আছেন? আওয়াজটা পরিপূর্ণ আসে নাই রে বাবা। কেমন আছেন বলেন, কেমন আছেন? এবার বলেন আমাদেরকে, আপনাদেরকে সবাইকে ভালো রেখেছেন একজন, তিনি কে? সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায়ার্থে উঁচা কণ্ঠে একবার বলি আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম আকায়ে নামদার তাজদার মদিনা, সরওয়ারে কায়নাত ফখর বনি আদম সুলতানে মদিনা সুরুরে কলবসিনা, মক্কার বাতি মদিনার জ্যোতি हम गुनहगार उम्मत की खरीदार, जन्नत देने वाला कौसर पिलाने वाला, नूर नबी नबी शमसुद्दोहा बदरुद्दुजा सदरुल उला नूरिल हुदा, शफात कुबरान मालिक नबी इमामुल मुरसलीन आका नबी महान আল্লাহর ক্ষমতায়নে আটখানা জান্নাতের মালিক নবী সরওয়ারে কায়নাত আকা নবী নূর নবী হায়াতুন নবী কামলিওয়ালা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের নূরানি রওজায়ে মুবারকে আমাদের পক্ষ থেকে দুরূদ সালামের নাজলা পেশ করছি। বলেন আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা ইন্তেজামিয়া কমিটির নওজওয়ান তাকড়া যুবকদের শুকরিয়া আদায় করছি, যে তাকড়া যুবকরা আমরা দেখছি আজকের এই দিনপত্রিকায় আমরা বারবার দেখছি বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন মহল থেকে, বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন সমাজ থেকে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, বিভিন্ন থানা থেকে ট্রাকে ট্রাকে বাসে বাসে নওজওয়ান ফুলা ছেলেরা গিয়ে কক্সবাজারে 31st নাইট উদযাপন করতেছে। নাউজুবিল্লাহ জোরে বলেন। আমরা দেখছি নওজওয়ান, আমি আজকেও আসার সময় দেখেছি বাগাই ছড়ি দিয়ে আসার সময় শত শত যুবক যুবতীরা
বিভিন্ন পিকনিক স্পটে ঘুরতেছেন, পিকনিক স্পটে এমন কাজ করতেছেন অনৈতিক কাজ, খোদার কসম এই কাজ যারা করে সেজন্য তো বাংলাদেশে ভূমিকম্প আসতেছে, ঠিক কিনা বলেন? যেই কাজ মানুষ গোপনে করে বৈধ সম্পর্কের মাধ্যমে, খোদার কসম সেই কাজ চলতেছে রুটের ভিতরে দিবালুখের মতো। তাহলে এই মানুষগুলো আর কুকুরের ভিতরে কোনো পার্থক্য আসেনি? কথা বলেন না, আসেনিও? আজকে কারা এরা? আজকে এদের কারণে বাংলাদেশ ধ্বংস হয়ে যাচ্ছে, এদের কারণে ঘূর্ণিঝড় হয়, এদের কারণে সিডার হয়, এদের কারণে রহমত উঠে গেছে, এদের কারণে আল্লাহ গজব দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আল্লাহর কাছে ফরিয়াদ করেন এই যুবকদের, যেই যুবকরা আজকের নওজোয়ান কমিটি প্রোগ্রাম সাজিয়েছেন, মনে রাখবেন যেই যুবকদের অন্তরে হুব্বে রাসূল থাকবে, যেই যুবকদের অন্তরে আল্লাহর প্রেম থাকবে, যেই যুবকের অন্তরে কোরআনের মহব্বত থাকবে, যেই যুবকের অন্তরে মা বাবার মহব্বত থাকবে, যেই যুবকের অন্তরে মুরব্বীদের প্রতি সম্মান শ্রদ্ধা ভূত থাকবে, খোদার কসম সেই যুবকরা আগামীর বাংলাদেশের কর্ণধার হবে। হাত তুলে বলো ঠিক কিনা? এই যুবক ভাইরা হাত তুলে বলো ঠিক কিনা বলো? এরাই আগামীর কর্ণধার হবে, এরাই আগামীর এই বাংলাদেশের সংসদে ইসলামের পয়গাম তুলবে, ঠিক কিনা বলেন? এরাই আগামীর, শুধু বাংলাদেশ নয়, আমরা স্বপ্নে এটা দেখি ইউনাইটেড স্টেট অফ আমেরিকার সেই হোয়াইট হাউসে একদিন কালমার পতাকা উঠবে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন সারা পৃথিবীর সবচেয়ে লেটেস্ট, সবচেয়ে স্মার্ট, সবচেয়ে নতুন ধর্মের নাম হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আজকের বিজ্ঞান দেখেন না, আজকে এই জিনিসটা শুধু একটু ফলো করেন। আজকের পৃথিবীর সকল ধর্ম, আমাদের বাংলাদেশে হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ আছে না নাই? যত ধর্ম আছে, যত, আমি কাউকে কটাক্ষ করি না, যত ধর্ম আছে সব এক হয়ে গেছে। শুধু বাংলাদেশ নয়, ইন্ডিয়া নয়, এটা ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, আমেরিকা, সুইডেন, জাপান, জার্মান, পৃথিবীর সকল দেশে সকল ধর্ম একত্রিত হয়ে গেছে একমাত্র ইসলামের বিপক্ষে। কথা বলেন ঠিক কিনা? কারণ পৃথিবীতে এত নতুন ধর্মের এত অনুসরণ নাই। আপনারা, আমার শুধু কষ্ট হচ্ছে বাবা, সর্বপ্রথম কালমার সাক্ষ্য দুনিয়ার জমিনে দিয়েছেন কয়জন? আমার নবীজি। জোরা বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলছেন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আনা রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর পরে সিদ্দিক আকবর কয়জন হয়েছে? তারপরে মা উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা কয়জন হয়েছে? 3 জন। থেকে বদরের ময়দানে 313 জন। সুবহানাল্লাহ না বললে বলবো না। আমি শুরু দিয়ে বলেছি খুব ক্লান্ত। বদরের ময়দানে কয়জন? 313 জন। আজ 1500 বছর পরে 2025 সালে পুরো পৃথিবীতে 200 কোটির উপরে মুসলমান, এবং পৃথিবীতে একমাত্র ধর্ম ইসলাম, একমাত্র ধর্ম ইসলাম। প্রত্যেক দিন গড়ে 10,000 মানুষ ইসলামের ছায়া তোলা আসতেছে। সেজন্য আজ থেকে 5 বছর আগে পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ রাশিয়া মহাদেশ, যেই দেশের এক পাশে সূর্য উদিত হয় আর এক পাশে অস্তমিত হয়, সেই রাশিয়া মহাদেশের ভিতরে এক সময় মসজিদ ছিল না। আজকের সেই রাশিয়ার প্রাণকেন্দ্র, সেই রাশিয়ার রাজধানী মস্কোতে আজকে কয়েকটা বিরাট মসজিদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। সেজন্য পৃথিবীর যত বিধর্মী আছে সবার মাথা খারাপ হয়ে গেছে। 2050 সালের ভিতরে পৃথিবীর সবচেয়ে শক্তিধর লিডার বের হবে, পৃথিবীর চালাবে, পৃথিবীর নেতৃত্ব দিবে, পৃথিবীর জনসংখ্যার দিক দিয়ে এগিয়ে যাবে একটা মাত্র ধর্ম। সেই ধর্মের নাম কি বলেন? সবাই বলেন কি? আরো জোরে বলেন কি? সেজন্য আমরা এটা স্বপ্ন দেখি। আপনি আর টেনশন করিয়েন না, আরে ইসলাম মনে হয় ডুবে যাবে। খোদার কসম, ইসলাম ডুবানোর সাধ্য কারণ নাই। এই পূর্ব গগনে সূর্য উঠবে, আসমান জমিন থাকবে, ততদিন ইসলাম থাকবে। চন্দনাশের বাবারা হাত তুলে বলো ঠিক কিনা বলো? ইসলামের বাদিকে নিভিয়ে দিতে পারবে আবার এরকম কোন পরাশক্তি আসেনি? আসেনি বলেন, আসেনি? ইসলাম থাকবে, ইসলাম আছে, কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে। আমার আল্লাহ বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহ বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সেজন্য 50 সালের ভেতরে পৃথিবীর শক্তিধর রাষ্ট্র হবে মুসলমানরা, পৃথিবীর শ্রেষ্ঠ লিডারশিপ হবে মুসলমানরা। ঠিক কিনা বলো? 50 সাল ফুরাইতে আরো বাকি আছে 25 বছর। কত বছর? তো আমার এই দেশের, এই বাংলাদেশের চিটাগংয়ের চন্দনেশ থেকে আল্লাহ চাহে তো এমন ব্যক্তি বের হবে যিনি মুসলিমদের লিড দিবে ইসলাম হানিয়ার মতো। কথা বলেন ঠিক কিনা? আমার এই গ্রাম থেকে বের হবে সুলতান ফাতে মোহাম্মদের অনুসারী। ঠিক কিনা বলো? আমার এই গ্রাম থেকে বের হতে পারে সুলতান নুরউদ্দিন জঙ্গির মতো বীর সিপাহী। ঠিক কিনা বলো? আমার এই জন্মস্থান থেকে হয়তো বের হতে পারে ফারুক আজমের উত্তরসূরি।
আমিন বলেন না, আমিন বলেন না, আমিন বলেন না। এখান থেকে বের হবে ইমাম হুসাইনের অনুসারী, এখান থেকে বের হবে গৌসে পাকের অনুসারী। আমিন জুড়ে বলেন আমিন। এখান থেকে বের হবে গরিব নামাজের অনুসারী, এখান থেকে বের হবে আলা হযরতের কলম সম্রাটের অনুসারী, এখান থেকে বের হবে গৌসুল আজম মেজভান্ডারির অনুসারী, এখান থেকে বের হবে শাহিন শাহ শ্রীকুটের গোলাম। হাত তুলে বলো ঠিক কিনা বলো। সেই স্পৃহা থাকতে হবে, সেই ইমানের জজবা থাকতে হবে, সেই দিলের ভিতরে ইমানের নূর থাকতে হবে। মনে রাখবেন মানুষের শরীরে সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে কলব। কথা বলেন ঠিক কিনা? আজকে যে বিষয়টা আমাকে দিয়েছেন, কেমনে বলতাম সে বিষয়ের কথা, কেমনে বলতাম আজকের এই সমাজ, কেমনে বলতাম আজকে আমরা যে সমাজে আছি বাবা, সেই সমাজ এমন সমাজ আমরা দেখছি গত 2 দিন আগে হাটহাজারিতে, চিটাগংয়ের একটা থানা আছে হাটহাজারি থানা, এই থানার মধ্যে দেখছি একজন বাবা মারা গেছে, ওই বাবার সন্তান ছেলে মেয়েরা বাবার লাশ দাফন করতে দিচ্ছে না সম্পত্তির ভাগের জন্য। নাউজুবিল্লাহ জুড়ে বলবেন না? এটা কোন জামানা? আমার নবী সায়াতে জামানা বলে যে জামানার কথা বলেছেন, যেই জামানা মানুষ ঘর থেকে বের হবে ইমান নিয়ে, ঘরে ফিরে যাবে বেঈমান হয়ে, যেই জামানায় মানুষ থাকবে শুধু তার ভিতরে হায়নার মতো হয়ে যাবে, যেই জামানায় মানুষ থাকবে তার আচার আচরণ চতুষ্পর জন্তুর মতো হয়ে যাবে, যেই জামানায় মানুষ থাকবে একে অন্যের প্রতি ভালোবাসা, একে অন্যের প্রতি শ্রদ্ধাবোধ, একে অন্যের প্রতি মহাব্বত, একে অন্যের প্রতি ভাতৃত্বের বন্ধন চলে যাবে। শুধু তাই নয়, আমার নবী এটাও বলেছেন স্বামী স্ত্রী একজন পর জনের মহাব্বত থাকবে না, ওই ছেলে মেয়ের একজন পর জনের প্রতি মহাব্বত থাকবে না, সন্তান মায়ের একজন পর জনের প্রতি মহাব্বত থাকবে না, সন্তান বাবার একজন পর জনের প্রতি মহাব্বত থাকবে না, ভাই ভাইয়ের মহাব্বত থাকবে না, ভাই বোনের মহাব্বত থাকবে না, সমাজের একজন পর জনের প্রতি মহাব্বত থাকবে না। মনে হবে কে যেন কোথায় এসেছি, আমরা বিহলঙ্গের মতো ঘুরছি, কে যেন কোথায় এসেছি কারো খোঁজ খবর নাই, আমরা যেন হিতাহিত জ্ঞানহীন হয়ে গেছি, আমরা মনে হয় সান্দার দেশে বসবাস করতেছি, মানুষের আকল জ্ঞান সবকিছু হাঁটুর নিচে নামি যাবে। কথা বলেন ঠিক কিনা? আমি কি ভুল বললাম? কথা বলেন ভুল বললাম? এবার আসেন এই বিষয়ে, যদি কারো কাছে যদি গায়ে জ্বর হয় মেডিকেল যান নাকি বিউটি পার্লারে যান? জোরে বলেন না। গায়ে জ্বর হলে কোথায়? বিউটি পার্লারে মনে হয়, মেডিকেলে যায়, ঠিক কিনা বলেন? চুল কাটার জন্য মেডিকেলে যায়, নাপিতের দোকানে, ঠিক কিনা? জামা সেলাই করার জন্য জুয়েলার্সে, খলিফার দোকান অর্থাৎ টেইলার্সে যায়। কথা বলেন ঠিক কিনা? এক একটার এক একটা ফোন আছে না নেই? আরো জোরে বলেন আছে না নেই? ঠিক একইভাবে ইমান পরিচালনার একটা ফোন আছে। আজকে আমরা দুঃখ, হুজুর এই কথাগুলো কোন কথার জন্য বলছেন, এ কথাগুলো বলার জন্য হৃদয় ফেটে যায়। আচ্ছা, আমি দেখছি আমার মুসলমান ভাই আজান দিলে মসজিদে যায় না, আমি দেখছি আমার মুসলমান ভাই নবীর সম্পর্কে জানে না, আমি দেখছি আমার মুসলমান ভাই দেখে নাম পরিচয় যদি জানি তাহলে সে মুসলমান, আর এর এমনভাবে তার শরীরের প্রতিটা স্ট্রাকচার এমনভাবে সাজিয়েছে, তার মাথার চুলের কাটিং, তার ভুরের কাটিং, তার পোশাক আশাক, তার চলাফেরা, তার কথা বলার স্টার্টিং মনে হয় এটা কোনো মুসলমানের কথা বলার স্টার্টিং নয়। কথা বলেন ঠিক কিনা? সেজন্য এই দুর্ভাগা কেন? এর একমাত্র কারণটা আমি যদি বলি, এখানে অনেক মানুষ আমার উপর রাগ করবেন, এই অদর নমাতিতে কি তো শব্দ রাখবেন, রাগ করবেন না? রাগ করবেন? রাগ করবেন? এখানে এমন কোন বাবা আছেন আমারে বলেন ছেলেরে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী পড়াইছেন না? কথা বলে না। পড়াইছেন? ফিডি পড়াইছেন? শুধু পড়াইছেন না, ফিডি পড়াইছেন। আরো টিচারকে বলে দিয়েছেন আর ফুয়ারে মারিয়ে তক্তা বানায় ফেলবেন, শুধু সামডান দাঁড়িয়ে তারপর রবীন্দ্রনাথ ঠাকুরের কি জীবনী পড়তে হবে। নাউজুবিল্লাহ বলেন। উইলিয়াম শেক্সপিয়ারের জীবনী আপনার ছেলে জানে, স্টিফেন হকিং এর জীবনী আপনার ছেলে জানে, আপনার ছেলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনী জানে, আপনার ছেলে মাইকেল মধুসূদন দত্তের জীবনী জানে, আপনার ছেলে হরিপদর জীবনী জানে, আপনার ছেলে রামচন্দ্রের জীবনী জানে, আপনার ছেলে চট্টোপাধ্যায়ের জীবনী জানে, কিন্তু কখনো বাবা হিসাবে, অ্যাজ এ মুসলিম হিসাবে, অ্যাজ এ সুন্নি নবীর আশেক হিসাবে কখনো কি ছেলেকে জিজ্ঞেস করেছেন? কোনো বাবা বুকে হাত দিয়ে বলতে পারবেন পুত্রে তুমি কি সিদ্দিক আকবরের জীবনী জানো? কেউ বলেছেন? কেউ বলেছেন? এমন কোন বাবা থাকলে বলেন আমি তার কদম ধরে সালাম করব। এমন কোন বাবা কি আছেন ফারুক আজমের জীবনে শিখিয়েছেন? এমন কোন বাবা কি আছেন ওসমান গনির জীবনে শিখিয়েছেন? এমন কোন বাবা কি আছেন শের খোদা আলী মর্তুদার বীরত্বের জীবন শিখিয়েছেন?
আপনার ছেলে তো বীরত্ব মানে জানে কি জানেননি? রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী। আপনার ছেলে বীরত্ব মানে জানে মাইকেল মধুসূদন দত্তের জীবনী। তো গোড়াই তো আপনি আমি খারাপ করে ফেলছি। আঙ্কুরলতা রুখছেন, ফানির বদলে এখানে বিষ ডালি দিছেন। এটা কি লতা থাকবে? আরো জোরে বলেন না। লতা থাকবে না তো বাবা। ইসলাম মুসলমান বুনিয়াদ হয়েছে, কারণ আজান দিচ্ছেন, ইকামত দিয়েছেন, সব ইসলাম অনুযায়ী হয়েছে। আল্লাহ আপনাকে সন্তানও দান করেছেন, ঠিক, কিন্তু সেই সন্তানের বুনিয়াদে আপনি কোরআন শিখান নাই, সাহাবায়ে কেরামের জীবন শিখান নাই, আহলে বাইত রাসূলের জীবন শিখান নাই। জীবনের প্রথমে শরিয়ার পরে শিখাছেন শরীয়তে অজগর, ঠিক কিনা বলেন? হাট্টিমা টিম টিম তারা মাসে ফারে ডিম, তাদের কারাই দুটো সিং। জীবনে এরকম কোনো দুটি সিঙ্গালা হাট্টিমা টিম টিম জীবনে কোনো প্রাণী দেখছেন? দেখছেন জীবনে? তো যে প্রাণী কোনো অস্তিত্বই নাই। আপনার ছেলে 3 বছরের ছেলে পড়তেছে এই প্রাণী সম্পর্কে, এই যখন মাথার চুল ভাগে গেছে তারপরে টেনশন আছে, ও খাট্টিমা টিম টিম এটা কোন সিরিয়াখানা গেলে পাওয়া যাবে, তারপরে টেনশন আছে, দেখে না এটা। তুই দুষ্ট আমার আপনার উচিত ছিল 3 বছরের ছেলেকে কালমা শেখানো, হতানো হবে, ঠিক কিনা বলেন? আমার আপনার উচিত ছিল 3 বছরের ছেলেকে 5 বছর পর্যন্ত কোরআনের তালিম দেওয়া, তারপর সে ছেলেকে নবীর ইশকের রাসূল শেখানো, সেই ছেলেকে সিদ্দিক আকবরের আদর্শ শেখানো। মনে রাখবেন, খোদা কি কসম, যেই ছেলের ভিতরে সিদ্দিক আকবর থাকবে সেই ছেলে কখনো মা বাবাকে গালি দিবে না। যেই ছেলের ভিতরে সিদ্দিক আকবর থাকবে সেই ছেলে কখনো নামাজ কাদা করবে না। যেই ছেলের ভিতরে ফারুক আজম থাকবে সেই ছেলে কখনো মদ খাবে না। যেই ছেলের ভিতরে শের খোদা আলী মারতুদা থাকবে সেই ছেলে কখনো অলস হবে না। হাত তুলে বলো, ঠিক কিনা বলো? যেই ছেলের ভিতরে গৌসে পাকের মহাব্বত থাকবে, যেই ছেলের ভিতরে শাইনশাই শ্রীকুরের মহাব্বত থাকবে, যেই ছেলের ভিতরে গাজী শেরে বাংলার মহাব্বত থাকবে, এই যুবক হাত তুলে বলো, সেই ছেলে কখনো বদ আকীদা হতে পারে? তো মূল তো খারাপ করছি আমি আপনি বাবা হয়ে, মূল তো সেখানে খারাপ করে ফেলছি। আজকের মাহফিল আমি আপনাদের কদম ধরবো 20তম মাহফিল। এই 20 হতে পারে আপনার আমার জীবনে জান্নাতে যাওয়ার গ্যারান্টি। এই 20তম মাহফিল হতে পারে, খোদার কসম করে বলি, এই 20তম মাহফিল হবে আমার আপনার নবী দেখার একটা আয়না। এই 20তম মাহফিল হবে যুবকদের জন্য সবচাইতে বড় ইন্সপায়ার। যুবক আর মাইকেল জ্যাকসনের দিকে যেও না, আর শাকিব খান শাহরুখ খানের দিকে যেও না। আমার বোনদেরকে বলবো, বোন আমার, আর নারীর অমুক নায়িকার দিকে যেও না। আসো বোন, এই আজকের মাহফিল হবে মা ফাতেমার জীবনের আদর্শ। আজকের মাহফিল হবে মা খাদিজাতুল কুবরার জীবনের আদর্শ। আজকের মাহফিল হবে রাবিয়া বসরের জীবনের আদর্শ। যুবক ভাই, আজকের মাহফিল হবে সেই ছোট্ট যার ব্যাপার আমার নবীজি বলছেন, আল হাসান ওয়াল হুসাইন সৈয়দা শাবাবিল আহলিল জান্নাহ, যাদের ব্যাপারে কোরআন বলছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইতাহহারাকুম তাতহীরা। সেই জান্নাতের যুবকদের সরদার ইমামে হাসান ইমামে হুসাইনের আদর্শ অবলোকনের একটা মাধ্যম। আমরা পারবো, হাত তুলে বলো যুবক, পারবো। वो हाशिमी वो हाशिमी की मदनी युली अरबी है, वो मेरा नबी, हाथ तुले, है वो मेरा नबी। তিনি যার জন্য সেজে গেছে এই গোটা জগৎ, জান্নাতুল ফিরদাউসে হলো তার দেখানো পথ। সুবহানাল্লাহ। নহর মনাজাত করে দিব জুড়ে বলেন সুবহানাল্লাহ। अल्लाह का फरमा अलम नशरह लक सदरा, मनसूब है जिसे वरफ़अना लक ज़िक्रा। जिस ज़ाति का कुरान में भी ज़िक्र जली है, वो मेरा नबी। सबाई हाथ तुले, मेरा नबी है वो मेरा नबी, वो मेरा नबी है, वो मेरा नबी। ইমানি কণ্ঠে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই চন্দনেশের বাবারা, যুবক ভাইরা আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। সেই নবীর আশকে রাসূল লাগবে কিনা? আরো জোরে বলেন লাগবে কিনা?
সেই আশকে রাসূল যদি আমি বলি, সেই আশকে রাসূলের দৃষ্টান্ত যদি জানতে চাও, সেই আশকে রাসূলের দৃষ্টান্ত যদি তুমি বুঝতে চাও, যুবক ভাই আমার, তুমি দেখতে হবে, প্রেম দেখতে হবে। প্রেম কাকে বলে, নবীর ইশক কাকে বলে, নবীর মোহাব্বত কাকে বলে, তুমি দেখতে চাইলে সিদ্দিক আকবরের দিকে দেখতে হবে, যার পুরো জীবন ইসলামের জন্য কোরবান করে দিয়েছেন। আমার নবীজি বলছেন, আবু বকরিন ওয়াজির ওয়া কায়েদু ফি উম্মতি মিন বাদি। আবু বকর তিনি ওই ব্যক্তি, ও সাহাবীরা মনে রেখো, আবু বকর আমার পরিস্থলাভিষিক্ত, তিনি ওই ব্যক্তি যিনি আমি নবীর পরে উম্মতের সাহারা। কোরআন বলে যে লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মানা। সেজন্য ফারুক আযম বলেছেন, আবু বকরিন সাইয়্যিদুনা ওয়া হায়রুনা ওয়া আহাব্বুনা ইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ কায়নাতের মানুষ মনে রেখো, আবু বকরই সাইয়্যিদুনা, আবু বকর আমাদের মাঝে সৈয়দ সরদার, ওয়া হায়রুনা তিনি আমাদের মাঝে সর্বশ্রেষ্ঠ, ওয়া আহাব্বুনা ইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে নবীজি যাকে বেশি ভালোবাসতেন তিনার নাম আবু বকর সিদ্দিক। আর জোরে বলেন, সেই সিদ্দিক আকবর কেমন বাবা? কষ্ট হবে, কষ্ট হবে। এই যে মেরাজ আছে না নাই? আরো জোরে বলেন, এই যে এই মাসের কত তারিখ সবাই বলেন না? আমাদের দেশে কিছু কুলাঙ্গার বের হয়েছে, আমি এদেরকে মানুষ বলি না, এরা টাটকা আবুল আহাবের অনুসারী। টিকিবে ঠিক ইবি কি ঠিক সুন্নি হলো টিকিবে, জোরে না আসতে হন, জোরে বলেন, ঠিক কিনা বলেন। আমরা একটা কথা বলি, এটা মুরব্বীরা কেন ওলামায়ে কেরাম আছেন, আমি এগুলো বলতেছি, এটা বিয়াদবি থেকে খালি নয়। আমরা হচ্ছে শেরে বাংলা মার্কা সুন্নি। আরো জোরে কোন মার্কা সুন্নি? আজকে এই জিনিসটা জেনে নেন, এটা খেয়াল রাখবেন। ভারতে বাংলাদেশে মুসলমান দুই ধরনের। ভারতের ভিতরে আপনি যাবেন, আপ কোন है? मुस्लिम है। आपका मनहाज कौन है? देवबंदी है नो और बेरलबी है। सुभान अल्लाह। আপনি কি দেওবন্দি নাকি বেরলবি? দেওবন্দি মানি ওইদিকে, বেরলবি মানি আলা হযরত আজিমুল বরকত বরকতুজ জামা শামসুল উলামা আয়াতিন মিন আয়াতিল্লাহ মুজিজাতুন মিন মুজিজাতি রাসূলুল্লাহ আল হাফিজ আল মুফতি আল কারি বেরলবির কালান্দার আলা হযরত ইমাম আহমদ রাজা। আর বাংলাদেশের ভিতরে দুই ফেরকা, বহু ফেরকার ভিতরে দুইটা মুসলমান, একটা হচ্ছে হাডাজারির আর একটা হচ্ছে শেরে বাংলা। জোরে বলেন শিক্ষিয়া। শেরে বাংলার জীবনে যে কয়েকটা জায়গার মানুষকে বেশি ভালোবাসতেন তার ভিতরে চন্দনেশের একটা। ঠিক কিনা বলেন না? ঠিক কিনা? হুজুর এখানে মির্জের কিল আসতেন, ঠিক কিনা বলেন? জোহাদিয়ায় আসতেন। এই চন্দনেশের মাটিও মানুষের ভিতরে সুন্নিয়ত লালন করেছেন, তাদের ভেতরে শাহিনশাহী শ্রীকোট, ঠিক কিনা বলো? আর জাহাঙ্গীরিয়া দরবার শরীফ, ঠিক কিনা বলো? জোহাদিয়া দরবার শরীফ, ঠিক কিনা বলো? আর মুসলমানদেরকে ঈমান ইস্তিহা জাগিয়েছেন তিনি শের বাংলা। হাত তুলে বলো, ঠিক কিনা বলো? আমরা সেই শের বাংলা মার্কা, কথা বলেন না। সেজন্য বলতে চাই, আজকের এই জিন আমরা দেখি এমন কিছু কুলাঙ্গার বের হয়েছে যারা সবে মেরাজকে অস্বীকার করে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। অথচ আল্লাহর কোরআন বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। জোরে বলেন সুবহানাল্লাহ। উম্মে হানি কি ঘর कमली वाले सुर है कहते जिबरील पहुंचे और भूले की ये हुक्म रब है जल्द महबूब को मेरे लाओ। আর জোরে বলেন, মেরাজকে যদি অস্বীকার করা হয় নামাজ আসেনি? আর জোরে বলেন, মেরাজকে কারা অস্বীকার করেছিল? মক্কার জমিনে আবু জেহেল, ঠিক কিনা বলেন না? সকালে যখন আমার নবীজি বয়ান দিচ্ছিলেন, এই আমার সাহাবীরা, আল্লাহ গতকাল রাতে আমাকে উম্মে হানির ঘর থেকে আরশ, কুরসি, লৌহ, কলম, চাচ্ছি তারা সব সাইর করে, কিছুক্ষণের ভিতরে সব সাইর করে ফেলেছি। 18,000 আলম সবকিছু সাইর করে ফেলেছি। আমি ঘরে এসেছি, ঘরে এসে দেখতেছি এখনো উজুর পানি গড়গড়াচ্ছে, এখনো ওই শিকল নড়তেছে। আমি যেই বিছানা থেকে উঠে গেলাম, বিছানা এখনো উষ্ণ আছে। আবু জাহেল বলে যে আমার বাতিজার মাথা খারাপ হয়ে গেছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। সিদ্দিক আকবরকে জিজ্ঞেস করা হয়েছিল, আবু বকর সিদ্দিক আপনার নবী এটা বলছে। সিদ্দিক আকবর বলছে আমার নবী বলছেন হ্যাঁ। তাহলে আমি বিশ্বাস করলাম মেরাজ সত্য।
তাহলে মেরাজ যারা মানে তারা সিদ্দিক আকবর, যারা মানে না তারা আবুল আহাব। ঠিক কিনা, ঠিক কিনা বলেন? আরে মেরাজ এটা কেমন কেমন আজিমুশ শান নবীজির মুআজিজা। আমি আপনি বন্ধুর লগে দেখা করলে সেটাকে মিট বলে, আমি আপনি বন্ধুর সাথে দেখা করলে সেটাকে দেখা বলে। আর আমার আল্লাহ আমার মেহবুব নবীর সাথে দেখা করেছেন, সেটাকে মিট বলে না, সেটাকে মোলাকাত বলে না, সেটাকে মেরাজ বলে।